মিডিয়া ইন্ডাস্ট্রিটাতে অনেক ফেম আছে, কিন্তু আমার মনে হয় পয়সাটা কম। আমি আসলে অভিনয় জিনিসটা আমার মনে হয় এই ক্যালিবারটা আমার নেই। এভরি ডে ইজ আ চ্যালেঞ্জ ফর মি অ্যান্ড ইন দিস ইন্ডাস্ট্রি আমাদের দেখা যাচ্ছে যে এই ইন্ডাস্ট্রিতে সবাই অন অ্যান্ড অফ আসতে চায় এবং কাজটা ভালো হচ্ছে তাই আসতে যাচ্ছে। আমরা ভালো কাজ করছি এবং মানে পরিষ্কারভাবে ক্লিন ওয়েতে একটা ভালো ইনকাম করতে পারছি, কোনো খারাপ কাজ করা লাগছে না। খারাপ কাজ অ্যাজ ইন আচ্ছা ওনার সাথে একটু দেখা করতে হবে বা এরকম করে আমাদের কাজ নেওয়া লাগছে না। আলহামদুলিল্লাহ আমাদের সাথে ওনাররা ডিরেক্টলি কমিউনিকেট করছে, আমরা বলছি আমাদের এত টাকা আমরা নিব, সুন্দর করে আমরা কাজ করছি, একদম ক্রিস্টাল ক্লিয়ার। আমাদের বিভিন্ন এজেন্সি আছে, ইনফ্লুয়েন্সার এজেন্সি যাদের থ্রুতে আমরা কাজ করছি তাদেরকে আমরা চিনি, তাদের এস্টাবলিশড অফিস আছে, কোম্পানি, দে আর দ্য কোম্পানিজ, তো ওনাদের আন্ডারেও আমরা কাজ করি। তো আসলে এভাবে কাজ করাটা আমাদের ব্র্যান্ড প্রমোশন ইন্ডাস্ট্রিতে আমাদের এই কাজ করাটা আমি অলওয়েজ বলি ইটস আ চ্যালেঞ্জ, বাট দেন এগেন আমি অলমোস্ট 5 ইয়ার্স প্লাস ধরে কাজ করছি, এখন আপনারা সবাই আমাকে চিনেন, তো এটাই আমার মনে হয় বড় পাওয়া। এবং আমার মনে হয় যে যার মতন, আমি যেভাবে কাজ করি আমার মতন সেকেন্ড কেউ করতে পারবে না, আবার আরেকজন যে করছে ওনার মতন আমি কাজ করতে পারবো না। এটা কিছুটা সত্য, কিন্তু আমি বলবো যে এই যে পিয়াল ভাইয়ার শোটাই বলেন, আমি ওনাদের সাথে কাজ করছি কত 1-1.5 বছর ধরেই, কিন্তু ওনাদেরও কিন্তু একটা গ্রুপ আছে। কিন্তু দেখেন আমি কাজ ভালো পারি দেখি কিন্তু আমি ঢুকতে পেরেছি, বেশি দিন কিন্তু হয়নি। আর ওনারা যারা টিম তারা কিন্তু 10 বছর ধরে হয়তো বা কাজ করছে। তো মানে আমি এটা পুরোপুরি বিশ্বাস করি না, বাট দেন এগেন একটু বিশ্বাস করি। আসলে মানুষ কিন্তু নিজের মানুষকে নিয়ে কাজ করতে পছন্দ করে। যে এখন আমার যে 10টা ফ্রেন্ড আছে আমি তাদেরকেই বলবো চলো আমরা ঘুরতে যাই, নতুন ফ্রেন্ড করে কিন্তু বলবো না ঘুরতে যাই। তো জিনিসটা এরকম, তো পুরোপুরি সিন্ডিকেট ওয়ার্ডটা যাচ্ছে না, আমরা আসলে কমফর্টের উপর ডিপেন্ড করে কমফর্ট যার কাছে পাই তাদের সাথেই কাজ করছি, এটাই। দেখেন আমার মনে হয় কি মিডিয়া ইন্ডাস্ট্রিটাতে অনেক ফেম আছে, কিন্তু আমার মনে হয় পয়সাটা কম। আবার ইনফ্লুয়েন্সার ইন্ডাস্ট্রিতে কিন্তু অ্যাকচুয়ালি ইউ হ্যাভ টু ওয়ার্ক অ্যান্ড আমাদের পেমেন্টটাও ওরকম। তো আমার মনে হয় আমাদের এই জেনারেশনের মেয়েরা অ্যাকচুয়ালি প্রপার ওয়েতে কাজ করতে চায়। মিডিয়াতে বেশি ফেম পেয়ে গেলে হয় কি যে ওই ফেমটাই সেল করে কাজ হয়, কিন্তু দেখা যায় ওভাবে পেমেন্ট পাওয়া যাচ্ছে না। আমার মনে হয়, আমি আসলে মিডিয়ার মেয়ে না তো আমি জানি না, কিন্তু আমি যেহেতু প্রথম থেকে সোশ্যাল মিডিয়াতে আমি যেটা দেখলাম যে যেটাই করছি পেমেন্ট পাচ্ছি, এরকম হচ্ছে না আচ্ছা অমুকের চাচা অমুকের এই প্লিজ করে দাও ফ্রিতে, এরকম আমি করি না, আমি করতেও চাই না। এই কারণে সবাই ইনফ্লুয়েন্সারটাই হতে চাচ্ছে, কারণ নিজস্ব প্ল্যাটফর্ম আছে, আপনি আপনার নিজস্ব বাক স্বাধীনতাটা আছে, এবং যার কারণে ওই কাজটাই আমরা পছন্দ করি। আমরা আসলে একটু ফ্রিডম লাইক করি, সুন্দর করে কাজ করতে পছন্দ করি, এবং ওটাতেই তো পেমেন্ট পাচ্ছি। তো নিজের ক্যালিবারকে সুন্দর করে প্রসারিত করা যাচ্ছে, হ্যাঁ, এজন্য ইনফ্লুয়েন্সার সবাই হতে চায়। না, আমার একদমই ইচ্ছা নেই। আপনারা সবসময় কোয়েশ্চেনটা করেন আমাকে, বাট আমি আসলে অভিনয় জিনিসটা আমার মনে হয় এই ক্যালিবারটা আমার নেই। আমি আসলে আমার কাছে মনে হয় আমি অভিনয় জিনিসটা পারি না। আমার কাছে মনে হয় আমি যেটা করছি ওই ইন্ডাস্ট্রিতে আমি অনেক ভালো করছি, আমার কাছে লাগছে।